বাবাজি স্বামীর কান্নার আওয়াজ যখন বিবির কানে গেল, বিবির ঘুম ভেঙে গেল। এইবার বিবি ডাক দিয়ে বলতেছি, ঘটনা কি? আমার স্বামী কান্দে কেন? আমার বন্ধুগণ স্বামীর কাঁধের উপরে আদ্রভাবে হাত দিলেন। হাত দিয়ে আদ্রভাবে কাঁধের মধ্যে হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিবির কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কাঁদেন কেন? আমি বুঝতে পারলাম না আপনি কান্দেন কেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দিয়ে বললেন, বিবিরে আমি কাঁদতেছি, আমি আজ একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার কারণে আমি কাঁদতে বাধ্য হইলাম। বলতেছে, স্বামী কি স্বপ্ন দেখছেন বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, বিবিরে আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার মরা বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে হাতছানি দিয়ে দেখতেছে, তিনি আমার বুকের সাথে বুক লাগাইব, তিনি আমার সাথে কোলাকুলি মুআনাকা করবে, আমাকে হাতছানি দিয়ে দেখতেছে। আরে বিবি, আমার বাবা যখন আমার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাইলাম মরা বাবা, মৃত পিতা যখন আমার হাতছানি দিয়ে ডাকে, আমার ঘুম ভেঙে গেল। আমি তাৎক্ষণিক বুঝে নিলাম রাসূলে আরবি জবান দ্বারা বলে দিয়েছেন, কোন সন্তান যদি স্বপ্নের মাধ্যমে দেখেন, নেককার কোন সন্তান যদি নেককার পিতাকে দেখেন, পিতা মারা যাওয়ার পরে এই পিতা সন্তানকে দেখতেছে, স্বপ্নে যদি এইটা দেখে, কোন ছেলে মেয়ে যদি স্বপ্নে যদি এইটা দেখে যে কোলাকুলি করার জন্য মা বাপ সন্তানদেরকে দেখতেছে, এই ছেলে মেয়ে যেন বুঝে নেয় দুনিয়ার বেশি দিন এই ছেলে মেয়ে টিকবে না, এই ছেলে মেয়ে দুনিয়ায় বেশি দিন বাঁচবে না, তাদের হায়াতের বাতি আস্তে আস্তে ঘুরে নিবু হয়ে যাচ্ছে, নিভে যাবে, অচিরেই দুনিয়া ছেড়ে দিবে, দুনিয়াতে সে থাকতে পারবে না। আমার বন্ধুগণ কিতাবের লিখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে আমি কাঁদতেছি, আমার বাবা আমাকে ডাক দিয়েছে। বিবি বললেন, স্বামী গো, দুনিয়া ছেড়ে চলে যাবেন, সবারই যেতে হবে, আপনি কাঁদতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বিবিরে আমি দুনিয়ার জন্য কান্দি না, আমি মৃত্যুকে ভয় করে কাঁদতেছি না, আমি কাঁদতেছি তোমার গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছেন আমার মাধ্যমে, এই সন্তানের মুখ থেকে মনে হয় আমি আর আব্বা ডাক শুনতে পারবো না। তবে বিবি আমি তোমার কাছে বলে দিই, ইন্তেকালের আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আমি তোমার কাছে দুইটা ওয়াদা চাই, আমার দুইটা নসিহত আমি তোমারে করে যাচ্ছি, এই দুটোটা কাজ তুমি করবা। বিবি বলতেছেন, স্বামী বলেন কি করতে হবে? বলে, এক নম্বর হলো তোমার গর্বে ছেলে না মেয়েটা আমার জানা নাই, তবে রে বিবি আল্লাহ যা দিবে আলহামদুলিল্লাহ, তবে রে বিবি আমি তোমাকে বলে যাচ্ছি, এটা ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানকে তুমি কোরআনের পাতা নাড়াচাড়া করা শিখাইবা, কোরআন সুন্নাহ শিক্ষা দিবা, সুসন্তান বানাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম, তানজিলুম মিন হাকিমিন হামিদ। লা
জোরে জোরে লা ইলাহা সকলেই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? সবাই জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইগো চার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লানা দানা বলুন চার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লানা দানা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনায় লা ইলাহা জোরে লা ইলাহা বাইগো বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়ার আল্লাহ দয়া করো আল্লাহ পুরবনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে জবান খুলে গুলামা ফেরাশায় উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির হবে আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم مدرسة القرآن الإسلامية وحضرت হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে পাশাপাশি বালিকা শাখার ছাত্রীদের সম্মানিত পোশাক পরিধান উপলক্ষে দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে অধ্যকার পঞ্চম বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শাকিল আহমেদ নুরু এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ মেহমান, প্রধান আকর্ষণ মহোদয়গণ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ বাকিসুন সাহেব এবং সম্মানিত উদ্বোধক সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান খান সাহেব এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হযরতগণদের মধ্য হতে দাওয়াতি মেহমান হিসেবে যেনারা এখানে কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আমাদের প্রত্যেক ওলামা ইকরামদের, দাঈদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশেষ করে আমার অভিভাবক তুল্য বড় ভাই আলহাজ হযরত মাওলানা জাকারিয়া লাহোরী সাহেব দামাত বরকতুল আলিয়া, আল্লাহ তাআলা ভাইজানের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজানের বাবাজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। পাশাপাশি কথা বলেছেন উস্তাদুল হুফাজ বন্ধুবর স্নেহস্পদ কারি ইলিয়াস লাহোরী সাহেব এবং আরও কথা বলেছেন হযরত মাওলানা ইয়াকুব আলী আফাজি সাহেব সোনারগাঁ। পাশাপাশি উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার অত্যন্ত পরম স্নেহের মহাব্বতের মানুষ হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বরকতুল আলিয়া। ডান বাম সামন পিছন সাইড কর্নারে আমার দৃষ্টির সামনে এবং আড়ালে উপস্থিত থাকতে পারেন জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, নায়েবে রাসূল, কোরআন সুন্নাহর জিন্দা সৈনিক, বাংলার জিন্দা শাহজালাল, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামা ইকরাম, আল্লাহ সকল উলামা ইকরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত, পাশাপাশি এই এলাকায় বিভিন্ন ডিস্ট্রিক্টের
নাগরিক, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, বিভিন্ন জেলার মানুষ কর্মব্যস্ততার কারণে এ এলাকায় যারা বসবাস করেন, আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা ইয়ং জেনারেশন, যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, কর্মজীবী, শ্রমজীবী, শ্রমিক বন্ধুগণ, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি জলসায় গভীর রজনী পর্যন্ত নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করলেন। সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সে নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন নবীদের নবী, যিনি বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, আমার আপনার নবী, যিনি আমার আপনার জন্য করুণার ছবি, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যিনি শাফিউল মুযনিবিন, যিনি খাতামুন নবীন, যিনি নবীদের সরদার, পয়গম্বরের মধ্যে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনি আমার আপনার জন্য নাজাতের রাহবার, এমনকি হাসর ময়দানে যেই নবী আমার আপনার জন্য হয়ে যাবেন শাফায়াতের জামিনদার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি ছিলেন সৈনিকদের মধ্যে মুসলিম শ্রেষ্ঠ সৈনিক, যিনি ছিলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি আমার আপনার জন্য করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন দলের দলপতি, যিনি নিরঙ্কুশভাবে দায়িত্ব পালন করেছেন মদিনার রাষ্ট্রপতি, এবং যিনি হবেন বিশ্ব সভার সভাপতি। আসুন সেই দয়ার নবীর পক্ষে আশিক রাসূল হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই রওজায়ে আতহারে দরুদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে আশিক রাসূল হয়ে নবীর প্রেম বক্ষে নিয়ে মাহফিল কবুল হওয়ার আশায়, বরকত, মাগফিরাত, রহমত লাভের আশায় উচ্চ আওয়াজে জবান খুলে দরুদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় ভালো আছি। মুহতারাম হযরত মাওলানা আলহাজ জাকারিয়া লাহোরী সাহেব, যার কণ্ঠের মধ্যে দ্বীন, রসুলের মুহাব্বতের, ভালোবাসার লাহান জড়িত, যার আলোচনা আমরা অনেক আগে থেকেই পছন্দ করি, শুনি, যার খানদান অনেক সম্মানের খানদান, আসলি নসলি সন্তান, তিনি আপনাদের সামনে আলোচনা করতেছিলেন বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে এবং পারিবারিক ক্ষেত্র বিশেষ আল্লাহর আইন, রসুলের তরিকা নিয়ে কি করলে, কিভাবে মেনে চললে দাম্পত্য জীবনে, পারিবারিক ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষায় উন্নীত হওয়া যায়, ডেভেলপ হওয়া যায়, কামিয়াব হওয়া যায়, সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আজকে আমি জানতে পারলাম যে আমাদের এই পার্শ্ববর্তীতেই রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি আসতেছেন, এবং আমি নিজেও দেখে আসলাম। আমি অনেকটা ঘুরে আসছি, কারণ বরপা, তারাব, রূপসী এই সমস্ত এলাকার অবস্থা ভালো না, প্রচণ্ড জাম। এখন সেই ভিতর দিয়ে আপনার কলেজের পাশ দিয়ে কাশপুর, মহজমপুরের ভিতর দিয়ে সাদিপুর দিয়ে তারপর এখানে আসলাম। যাই হোক, রাত্র অনেক গভীর হয়ে গেছে,
তেমন লম্বা চূড়া আলোচনা হবে না। তারপর আল্লাহ যতক্ষণ তৌফিক দিবেন ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আছেন তো আপনারা? আছেন না ইনশাআল্লাহ? ঘুমায় গেছেন গা? পিছনের বাবারা ভাইরা জাগ্রত আছেন না? জি, আল্লাহ পাক কবুল করেন, জোরে করা আমিন। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। পৃথিবীতে বহুত পাতা আছে, কেউ বলেন ইতিহাসের পাতা, আবার কেউ বোঝার জন্য বলেন আম পাতা, জাম পাতা, কলা পাতা, লাউ পাতা, পান পাতা, ধনিয়া পাতা, তেজপাতা বলেন না? যত পাতাই থাক, সবচাইতে দামি পাতার নাম হলো কোরআনের পাতা। বলেন কথা? সবচাইতে দামি পাতার নাম কি? কোরআনের পাতা। এই কোরআনের পাতায় আল্লাহ পাক ১৫০০ বৎসর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে যা নাজিল করে দিয়ে দিয়েছেন, এটা কমপ্লিট কোড অফ লাইফ হয়ে গেছে, পূর্ণাঙ্গ জীবন বিধান হয়ে গেছে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আনকমপ্লিট কোনো বিষয় নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কোরআনের ডাইনে বামে সামনে পিছনে বাতিল ঢুকাইতে চায় পারবে? একটু হানা কোয়েল পারবে? পারবে না। কেউ যদি চিন্তা করে যে কোরআনের ভিতরে আমি একটু নতুন করে কিছু সংযোজন করে দিই, পারবো? আমাদের এক বুজুর্গ ছিলেন, আছেন এখনো, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুরের কাছ থেকে আমি কথাটা নকল করেছি এবং আমি ওনার জীবন বহু বয়ানে আমি এটা শুনেছি, সেটা নকল করে শোনাচ্ছি। হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন দামাত বরকতুল্লাহ আলী। তো এক বুজুর্গ ছিল, উনি কোরআনের পাতা নাড়তে 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 অনেক বছর ধরে একটি কোরআন শরীফই নাড়েন, পড়েন, তেলাওয়াত করেন। তো নাড়াচাড়া করতে করতে পৃষ্ঠা বা পাতা খুইয়া গেছে। আপনাদের অঞ্চলের ভাষায়, রূপগঞ্জের ভাষায় বলে কি হয়েছে? বাবা এদেরকে একটু পিছনে দাও তো, একটু মনোযোগী হইতে হবে। আমার বন্ধুগণ, অনেক সময় অনেক বই পুস্তক বেশি নাড়াচাড়া করলে খুইয়া যায় না? শুনতেছেন আপনারা? তো খুইয়া গেছে। আর হুজুর চিন্তা করলো যে নতুন একটা কোরআন শরীফ যদি আমি পাইতাম আমার জন্য খুব ভালো হইতো। তো ওনার পাশের এক উস্তাদ পরামর্শ দিলেন, আমাদের অনেক ছাত্র তো লেখা, হাতের লেখার, আরবি হাতের লেখা সুন্দর। হুজুর কাছে ঠিক তো আছে, আমার তো একটা ছাত্র আছে, ওরা ডাক দেন, ওরা কোরআন শরীফ লিখে দিতে বলে, ওরা আরবি হাতে লেখা অনেক সুন্দর, এরকম আছে না? তো হাতে লেখা সুন্দর হইলে দেখবেন অনেক সময় এই সুন্দরের কারণে যেন মনে হেন দাগায়। এমনকি ভাই হানা করতে বলল ফাহেনের ওয়ালের ভিতরে লেখা থাকে, আমার সাথে কেউ যোগাযোগ করিতে চাইলে উক্ত নাম্বারে যোগাযোগ করিবে। আমি চিন্তা করি, হ্যাঁ আগে কুম্বালা রাগ করতেছেন? আমি বাস্তববাদী, বাস্তবমুখী কথা বলি। এরকম অনেক সময় লেখা দেখেন না, আমরা বিভিন্ন পাম্পে গ্যাস বা তেল ফুয়েল নেওয়ার জন্য যখন বিরতি দিই আর ভিতরে যখন চাপ দেয় তখন চিন্তা করি খালি করে দিই, একদিক দিয়ে ভরবো আর একদিক দিয়ে খালি করি, গাড়ির ভেট ভরবো আমার ভেট খালি করি। যাই হোক তো গেলে দেয় দিই যে লেহাথায় কেউ যদি আমার সাথে যোগাযোগ করিতে চান উক্ত নাম্বারে যোগাযোগ করিবে। কি সুন্দর তার হাতের লেখার ডাইস। আর মানুষ যারা দেখবেন একটু বেশি ফটর 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 ভাব করে, মোশান দেখায়, যতগুলি কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো যার হাতের লেখা বেশি সুন্দর তার ভিতরে এক ধরনের একটা গরিমা, তাকাব্বুরি, অহংকার ঢুকে যায় যে আমার হাতের লেখা খুব সুন্দর। 2 নম্বর, যে বেটার গলাবালা, বেটা বেটি হুমানে যদি গলাবালা হয় দেখবেন দরকার নাই এরপরও হ্যাঁ টান দিব, লা 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 লা, মানে হ্যাঁ বুঝায় যে আমি কইতারি। কি
ইও আপনারা খালি হাসেন কে? কথা ঠিক না? 3 নম্বর হইল যার চেহারা সুন্দর, রং সুন্দর। বিশ্বাস না হইলে আপনি সেলুনে যাইন প্রয়োজনের ক্ষেত্রে, আপনি দেখবেন যার চেহারা সুন্দর, হুদয় কাম নাই, হের সেলুনে কোনো কাম নাই, আন্তাজে যাইতেছে, যাওয়ার সময় ওই গ্লাসের সামনে দাঁড়ায় আন্তাজে। আবার কি টিভি, মশা কামড়াতে খুলাইছে, এটাও টিভি। আছে না? বাস্তব না বাস্তব? তো এখন হুজুর বলতেছে যে তার হাতে লেখেছে সুন্দর, পরে দেই সবসময় লেহালেই করে, আরবি হাতে লেখা চমৎকার, পরে ডাক দেন, হু হু কোরআন শরীফ লিখে দিতে পারবে। এই স্যারার আবার কোরআনের তেমন অর্থ জানা আসেন না, কিন্তু হাতে লেখা খুব সুন্দর। আইসে, আসার পরে বলছে তুমি আমার কোরআন শরীফটা লিখে দিতে পারবা? হ্যাঁ পারবো, কোই মুশকিল নেই, এটা আমার জন্য কোনো সমস্যাই না। তা ঠিক আছে, লিখে দাও। লিখতে যে পণ্ডিতি শুরু করছে। কি পণ্ডিতি? সূরা ফাতিহা লেখা শেষ, সূরা বাকারা। কিছু কিছু আরবির অর্থ জানে, যেমন বাকারা শব্দের অর্থ গাভী, মানে গরু। হ্যাঁ, লিখতে যে চিন্তা করলো কোরআন শরীফ এত বালা কিতাব, এটার মধ্যে গরুর নাম থাকবো কেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ করছে কি, বাকারা কাইটা দিয়ে হ্যাঁ দাদার নাম লিখছে। এরপরে একটু আগে লেখা দেখছে কাফের। আরে কাফেররা তো আল্লাহ নবীর দুশমন, কেন কাফের থাকবো? হ্যাঁ দাদার বাহের নাম লিখে ছুঁয়ে খেলে আইসেন না। আমি কি বুঝাইতে চাই একটু বোঝার চেষ্টা করি। আমার তো বদনামের শেষ নাই, তা আমি আবার এগুলো কিছু মাইন্ড করি আমার বন্ধুগণ। তো এইবার কাফের নাম কাইটা দিছে, দাদার নাম, দাদার বাহের নাম লেখছে, একটু আগাইছে, যত জায়গায় শয়তান লেখা দেখছে, শয়তান কাইটা দিয়ে হ্যাঁ মুসলমান শব্দ বহে ছুঁয়েছে। এরপর একটু আগাইছে সূরাতুল আনকাবুত। আনকাবুত অর্থ হইল মাকড়সা। কোরআন শরীফ এত একটা ভালো কিতাব, এর মধ্যে মাকড়সার জাল মালাই বুকেত। হ্যাঁ আনকাবুত কাইটা দিয়া হ্যাঁ সুন্দর একটা প্রাণীর নাম লেখছে। এরপরে যাইতে 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 30 পারা সূরা লাহাবে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা যখন দেখছে, হ্যাঁ কি রে হুজুর গো মুহে না শুনছিলাম আবু লাহাব নবীর দুশমন, আর আল্লাহ তো এরে আর এর গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হইতে গেছে। আবু লাহাবের নামে না থাকবো কেন? এখন আবু লাহাবের নাম কাইটা দিয়া যেই হুজুর হেরে কোরআন লিখতে কইছে, সেই হুজুরের নামটা ঢুকে দিয়ে বই দিছে। কোরআন শরীফ লেখা শেষ। এরপরে হুজুর কই লেখছ? লেখছি লইয়া। অন হুজুরে বিসমিল্লাহ করে কোরআন শরীফ পড়া শুরু করছে। তাহায় দেখে বাকারা জায়গা বাকারা নাই, সুলাইমান লেখা। হ্যাঁ কিরে বাকারা গেল, সুলাইমান কাটা? হুজুর আমার দাদার নাম। আর তুই এরকম আরো সামনে করছ? করছি। কোন কোন জায়গা দেখেন না, হুজুর বালা করছি না? আবার বালা করছ না? এবার যাইতে 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 তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব গেছে। এতক্ষণ হুজুরের মাথা যত ঠান্ডা আছিল, পরে ধরার কথা আছিল আর কি, নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ করে আর পরে ধরবো। আগুই লাহাবের জায়গা দন দেখছে, হের নাম হুজুরের নাম। হুজুরে কোরআন শরীফ বন্ধ করে সোরা। এখন আল্লাহ কইছে আবু জাহেলের গোষ্ঠী শুদ্ধের উপরে আল্লাহ লানত করছে, ধ্বংস। আমি কি তোরে কোরআন লিখতে দিয়া ধ্বংস হইতাম চাই? এদিকে আয়। আমার সমাজে দেখবেন এরকম রাজনীতি প্যান্ট শার্টওয়ালারা করবে, রাজনীতি এলাকার দানবীররা করবেন, বিত্তশালী প্রভাবশালী ব্যক্তিরা করবেন। কিন্তু কোন মসজিদ মাদ্রাসার হুজুর যদি বলে ভাই মাদকে সয়লাভ হয়ে গেছে, মানুষকে প্রকৃত মানুষ বানাইতে গেলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো পথ নাই, অতএব আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর দায়িত্ব, এক্ষেত্রে আসেন আমরা প্রত্যেকে ইসলামী রাজনীতির পক্ষে আসি। তখন দেখবেন ডাক দিয়ে কইবে, হ্যাঁ বেড়া রাজনীতি করতে আইছো?
কথা কয় না, রাজনীতির অংশটা কাটতে দিয়া মন গড় অংশ ভিতরে ঢুকায় দেয়, কথা কয় না। ওই সেরাই তো মানে উল্টা বুঝছে আবু লাহাবের নাম কাটতে দিছে, ওই সেরা জ্ঞানী মানুষ মানে আতেলে সুন্দর হইল ধ্বংস, মানে আল্লাহর আইনের উপর আঙ্গুল ঘুরাইছে। আর আমরা আমার বন্ধুগণ রাজনীতিকে উদ্দেশ্য করে আমরা যে কাজগুলো করি, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন, মানুষের তৈরি করা মতবাদের পিছনে হন্য হয়ে যে আমরা ঘুরি, বিশ্বাস করেন সে তো লেখকে দিছে, আর আমরা কর্ম করে এটা প্রমাণ করে দিতেছি। তবে বিশ্বাস করেন আর না করেন, এই সমাজকে যদি আপনি অসভ্য সমাজকে সভ্য সমাজে পরিণত করতে চান, আপনি যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চান, আপনি যদি প্রত্যেকটি মানুষকে প্রকৃত মানুষ হিসেবে পেতে চান, আমার বন্ধুগণ মাদক মুক্ত সমাজ গঠন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমি সৃষ্টি যার, আইন মানব তার, জমিন যার, আইন চলবে জমিনে তার, কথা বলেন ঠিক কিনা? তাহলেই শান্তির আশা করা যায়, নতুবা শান্তির আশা করা বোকামি ছাড়া অন্য কিছু নয়। ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে যা আছে এগুলো কেউ যদি মাইনাস প্লাস করতে চায় পারবে? এগুলো মেনে নিয়ে অর্থ বুঝুক আর না বুঝুক, এগুলোকে সম্মান করে শ্রদ্ধা করে যদি আগানো যায়, শিক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, প্রবাস জীবনে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে, আমার বন্ধুগণ দেশে কর্ম করার ক্ষেত্রে, এক কথায় জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত যদি আল্লাহর কোরআনুল কারীম রসুলের সুন্নাহ মোতাবেক জীবন চালানোর নিয়ত করা যায়, তাহলে এই নিয়তের বরকত ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, ইবাদত করলে জান্নাত পাবো কি পাবো না? আল্লাহ তাআলা দয়া করে ইবাদত করার মাধ্যমে তো জান্নাত দিতেও পারেন, পারেন কি পারেন না? আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনের উপরে আমার হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করবে, মরার পরে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আবার এই দুইটা আয়াতের অর্থ এক জায়গায় করে আমি একটা গজল লিখছি আর কি। তো গত নভেম্বর মাসে 17 তারিখ লিখছিলাম, 18 তারিখে এটা সাপ্লাই দিছি। মোটামুটি বাজারে ভালোই চলতেছে। আপনারাও কি একটু করবেন, শুনবেন? বলবো? আমার তো আর ভাইয়ের মতন অথম মধুর গলা নাই, তারপর একটু চেষ্টা করে দেখি নাকি কন আপনি ধরে বলতে হবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক কিনা? ভালো কাজ করলে জান্নাত দিবে কে? কথা কয় না। ভালো কাজ করলে জান্নাত দিবে কে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ডরাইতেছে হেন আইব দেখি কি আমি কোনো ঝামেলা হইব, যাই যার কাম হ্যাঁ হ্যাঁ করবো। কথা ঠিক না? একটু আওয়াজ স্পিড বাড়ায় দেন, বলেন চলবে কি চলবে না? তো সবার বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন, দেখে পিছনের বাইরা জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাপ ভাইরা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ। সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে স্টেজে যারা আমরা আছি, আমরাও কই, ঠিক না? কারণ আমরা যদি স্টেজে থাই, অনেক সময় আমরা বিটে চিন্তাই আমরা উপরে বসি, একটা বাপ থাকে না? দেখবেন চেয়ারে বয়ে খাইলে দেখবেন আটটা টান দেওয়ার একটা আলাদা মশান থাকে। যারা ডাইনিং টেবিলে খায় না, দেখবেন খাওয়ার একটা স্টাইল থাকে। আবার রসুলের সুন্নত অনুসরণ করে নিচে বসে খায়, দেখবেন তাদের খাওয়ার মধ্যে আবার ছোট ছোট লোকমা কত সুন্দর হাড্ডি চুষতেছে। আর যে চেয়ারে খায়, চেয়ারে খায় আবার মাঝে মাঝে নিসমিসা লাগবো কিছু,
মনে করো যে হ্যাঁ উপরে বসে দেখে হের কাছে তামান খাওয়ান যাইবা আমাকে চাইতই না, ঠিক না? আমার হাটাদের হজরত বলতেন উপরে বই নিচের বেগুন রে মনে মুক্তা মনে কইবা, উপরে বই নিচের বেগুন রে কি মনে করবা, পানির নিচের মনে মুক্তা মনে করবা। আমি আবার জিজ্ঞাসা করি তারা কি, আনাদারা যে উপরে বুঝছি আরা কি, তো আরা বেগুন যারা উপরে বইবা বেগুন তো আরা পানির বুদবুদ, পানির কি বুদবুদ, পানি জনিতে বুদবুদি সারে, এটা উর্ফে থাকে না নিচে থাকে, আর মণিমুক্তা নিচে থাকে। আপনারা মণিমুক্তা, আমরা বুদবুদ। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে মণিমুক্তা বানাইতে পারে। আবার নিচ থেকে যারা ইজ্জত নিয়ে উপরে উঠেছেন তাদের নেক তাওয়াজ্জু নেক দোয়ার বরকতে আল্লাহ আমাদের উভয়কে মণিমুক্তা হিসেবে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু সময় দিয়ে এই মাইকলা করে আমি তাই চুকে কিরি আমার এই যে মাজা ব্যথা করে, একে তো জমিদারি সিয়ার একটু দেখ গেল। আরে মাইকলা গেল কই? আরে বাবা রে বাবা, জানি এটা মাইক ধরলে বদল বদল হয়ে থাকে, আমি ঘুমোতে উঠতে দিই ভাই ভাই। বাবা রে বাবা, এটা একটু উড়ান লাগবো আর কি, স্পাইনাল কর্ড মানে গাড়ি টান লাগতেছে এবং সমস্যা হইতেছে, যার কারণে কথা পারবো মনে অভ্যাস ও কাম বাধে নাই, এই কামে তো না বয় তার কামের করে বালা। এই যে সাইড রে থাকে অর্গমা, মাশাআল্লাহ হ্যাঁ সাইড রে তর্গমা। আমরা তো তাও ওয়াজ করে দেয় ভাই হয়ে বলবো, আর হ্যাঁ মনে করো ওয়াজ শেষ করে আবার কালকা কোন আছে খেপ এইটা ধরতে, ঠিক আছে না? তো কষ্ট হইতেছে আপনাদের, সবার বলতে হবে সামনে পিছনে আমরা সবাই এখন আল্লাহর গোলাম, আমরা সবাই এক কথা গান, ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এখন আপনারা বলেন তো দেখি, এই যে আস্তে আস্তে স্পিড বাড়তেছে, এটা কি ইমান বাড়ার লক্ষণ না? আর মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ইমান বাড়ে না কমে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এখানে মুফাসসিরিন کرام তেলাওয়াত শাব্দিকের ব্যাখ্যা বলে দিয়েছেন, মানে কোরআন বুঝে শুনে। কোরআন কি? বোঝা এবং শোনা। এই বোঝা শোনার ব্যাপারে যখন মুসলমান কোরআন উপলব্ধি করে তখন তাদের কাছ থেকে ঈমান বেড়ে যায়। আর যখন মুসলমানের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই মুসলমান হকের ঝান্ডা হাতে তুলে নেওয়ার চিন্তা চেতনা জাগ্রত করে। আর এই জাগ্রত করতে গিয়ে যদি হামলা মামলা ঝামেলা আসে, দুনিয়ার কোন পরাশক্তির কাছে ইসলামী আন্দোলন কর্মীরা মাথা নত করে না। ঈমান বাড়ার পরে আগাইতেই থাকে, আগাইতেই থাকে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে
মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাবটা খান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন গাদার টান। জমছে কি জমে? যারা ঘুমায় আর একটু পরে দেখবেন কথা কয় না, আইব না গাজা টান আছে না, আপনি বুলতাম উলতাম নাই যা সাঙ্গু সাঙ্গু নাও, আপনি কোনো ঝামেলাই নেই। আর গাজার নাম যে কতলা নাম ওহনো শেষ করতাম না। কোনো জায়গায় কয় গান্দা, কোনো জায়গায় কয় সিদ্ধি, কোনো জায়গায় কয় শুকনা শুকনা। সেই দিন একটা আরেকটা কিল দেওয়ার তুই আমাকে ভারবি, তুই হারাবো হুকনা গায়ে হুগায় তো। তারপর আমি আগাইতে গাড়ি হুকনা আবার খাই কেমন আপনি বুঝতেন না, আপনি হুকন জাঙ্গা তুমি কি আমার বুঝুন লাগতো না হুকনা আবার কেমনে খায়? এটা হুকনা না হুজুর গাঁজা গাঁজা গাঁজা, এটা কি গাঁজা। কিন্তু আমাদের সমাজে উল্টা চলে আল্লাহর আইন মানার কারণে। যারা গাঁজা খায় তাদের বিচার হয়, যারা গাঁজা মহল্লায় বিক্রি করে তাদের বিচার হয় না। বাস্তব না বাস্তব? যারা গাঁজা খায় তাদের বিচার হয়, যারা গাঁজা বিক্রি করে তাদের বিচার হয় না। যারা ন্যাংটা হইয়া ঘোরে হে বেডিকে কোনো বিচার হয় না। আর তাকাইলে তুই কার মাইয়ের দিক চাইছো, এত চোখ তুললাম চাম পাইকা গেছে গা জুলে রাখছ করে, এটা বাইক নিয়ে হেফাজত করে থোস না, কথা কয় না। হুটকির মাছের ঘরে বিড়ালির শহীদার বানাই সোদ করে, আও হুটকির মাছের ঘরে যদি বিলের চকিদার বানায় আর আঙ্গুল্লাহ হরি ভাই হুয়াল হাইউল কাইয়ুম। হুটকির মাছ যেমন দিলাম আমানত যেন থায়, বিলাই দেখবেন সাইড ঠ্যাঙের সামনের ঠ্যাং উঁচা করে নাক মুখ। বিয়া করার সময় আমরাও ভুল করি, আমরা ওই যে কোরআন হাদিস মানি না, দুনিয়া রীতিনীতি মাইনা বিয়া শাদী করি। এবারে গায়ে হলুদ দিয়া সামান দিয়ে দেখা, মানে বন্ধু বান্ধব যা আছে কি নোকটি সুন্দর রে, একটা জিনিস পাইছ হাসে। বাস্তব না বাস্তব? যত ইনটেক রাখবেন, যত প্যাকেট করে রাখবেন, যত গোপন রাখবেন, তত দাম্পত্য জীবনে সুখ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুদ দান করেন। তো গাজা বিশ্বাস করেন আমার সমাজে মানব জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। অন্যতম কারণ কি? মাদক সেবন। আর পুরুষ লোকের আমার বন্ধুগণ চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের পিছনে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো নারীদের বেপরদায় চলন ফিরন। আর এই পুরুষ নারী উভয়কে, উভয় মানব সমাজকে যদি আপনি সভ্য সমাজে পরিণত করতে চান, আল্লাহর কসম কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই। এজন্য আমাদের আকাবিরিন আসলাফ বুজুর্গরা বলেন, ছেলে মেয়েকে আলেম না বানান সমস্যা নাই, হাফেজ না বানান সমস্যা নাই, কিন্তু কমপক্ষে আলেম মুসলমান বানান। কি বানান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও আমি গজলটা বলতে চাইছিলাম, কিন্তু রাত্রের গভীরতার কারণে বাজান আমি ওদিকে যাচ্ছি না। সময় আসলে আমি আবার মাঝখানে বলে দেব। যে কথা আমি বলতে চাই বাজান, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি যে কিতাবখানা আপনার উপর নাজিল করলাম, এটা এমন একখান কিতাব, এই কিতাবের ডাইন দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া কেউ কোনো প্রকার বাতিল ঢুকাইতে পারবে না। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলো আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এটাই এমন একখান কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল আছে ধরনের কোনো সন্দেহ নাই। দালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না, দালিকাল কিতাবু লা রাইবা, আওয়াজ দিয়ে পড়েন, দালিকাল কিতাবু লা রাইবা। আল্লাহ বললেন, নবীজি
এটা এমন একখান কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আছে ধরনের কোনো সন্দেহ শোভা নাই। নবীজি আমি রব্বুল আমিন কোন কিতাবের ব্যাপারে চ্যালেঞ্জ করে দিলাম, ওগো নবীজি কিতাব আমি আল্লাহ রব্বুল আমিন নাজিল করলাম ওই মানুষদের জন্য। কোন মানুষ? যেই মানুষগুলি মানুষ হয়ে জন্ম নেওয়ার পরেও মিনাজুলুমাত অন্ধকারের পথে পতিত হয়ে গেছে, পাপাচারে লিপ্ত হয়ে গেছে, অন্ধকারের পথে নিমজ্জিত হয়ে আছে। নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে আনার জন্য, ইসলাম দেখাবার জন্য, আলোয় আলোকিত করণের লক্ষ্যে কিতাব নাজিল করেছি। আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা মান শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। রব্বে কাবা জালালি ওয়াল ইকরাম কোন কিতাবের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমার এই কিতাবের ডাকে, আমার ডাকে, আমার আহ্বানে কোন গোলাম যদি সাড়া দেয়, কোন মানুষ যদি আগায় আসে, হোক না সে নারী, হোক না সে পুরুষ, হোক না সে ধনী, হোক না সে গরিব, হোক না সে আলেম, হোক না সে তলবে ইলম, হোক না সে ধনী, হোক না সে গরিব, হোক না সে শিল্পপতি, হোক না সে বিচারপতি, হোক না সে রাষ্ট্রপতি, হোক না সে দলপতি, হোক না সে সেনাপতি, যে মানুষ রূপে, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয়, আমার কালামের দিকে আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহু আকবার বলেন। যারা এই মানুষ, তারা যদি আমার কালামের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আর একবার বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেন আপনি আপনার ছেলে মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? এইরকম দ্বীনি প্রতিষ্ঠানে কেন আপনি পাঠাবেন না? ভাইজান, ছেলে মেয়ের ক্ষেত্রে যদি বাবা মা নিয়ত করে, বাবা মার দামও আল্লাহ কোরআনের বরকতে আমার বন্ধুগণ বাবা মার দামও আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ রব্বুল আমিন পিতা মাতার দামও আল্লাহ বাড়ায় দেন। ওরে বন্ধু, মাওলানা জমির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাটাদারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, আমাদের মুরব্বীদের মুরব্বী ছিলেন, মাওলানা জমির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, তোমার সন্তান, তুমি মুসলমান, তুমি মুসলমানের ছেলে মেয়ে যদি পৃথিবীর কোন জায়গা হইতে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা তৈয়বা পাঠ করে, এই কালেমা তৈয়বা পাঠ করার দরুন আমার আল্লাহ ছেলে মেয়ের বংশের ময় মুরব্বী বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনারা বলেন, এই মাদ্রাসা আর কিছু পড়ানো না হোক, হোক বা না হোক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈয়বা পড়ানো হয় কি হয় না? বিশ্বাস না করলে নুরানি ক্লাসে এসে দেখবেন, সকালবেলা হুজুরে ডুল্লা বেত হাতে নিয়ে অথবা বেত ছাড়া হাঁটতেছে আর আওয়াজ দিয়ে পড়াইতেছে, কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু, এভাবে পড়া না? আর যদি মৌতের সময় এই কালেমাটা এইভাবে আপনার জবান দিয়া জারি হয়ে যায়, তাইলেই তো আপনি কামি। শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। এই প্রসঙ্গে আমার বন্ধুগণ মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে সুন্দর করে একটা ওয়াকিয়া লিখেছেন। আমি কি বলবো? বলেন বলবো?
আপনি আলেম হন নাই, কিন্তু আপনার সন্তানকে আপনি আলেমের সোহবতে রাখার নিয়ত করেছেন, এলমেদিন শিক্ষা দেওয়ার নিয়ত করেছেন। সন্তান গর্ভে আসার পরে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া তিনি তার কিতাবের মধ্যে লেখেন, সন্তান যদি গর্ভে আসে তো বাপ মার দায়িত্ব হইল সন্তানদের ক্ষেত্রে তিনটি দোয়া করা। আর বাপমা যদি মারা যেয়ে থাকে তাহলে সন্তানদের জন্য বাপমার জন্য 2টি দোয়া করা। 3টি আয়াত বাপমার আর 2টি আয়াত ছেলে মেয়ে। বলেন 3টি আয়াত কার? বাপমার। আর 2টি আয়াত ছেলে মেয়ের। বাপমার কোন কোন আয়াত? 3টি আয়াত কোনটি? মুফাসসিরিন কেরাম বলেন কোন পুরো আয়াত, কোন আয়াতের অংশ বিশেষ। যেমন আমার বন্ধুগণ মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহিও এই একই কথা বলেছেন, কোন সন্তান যখন গর্ভে আসে বাবা আর মা যদি গর্ভের পেটের উপর হাত রেখে এই 3টি আয়াত নিয়মিতভাবে পাঠ করে সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত, তো আল্লাহ তাআলা এই সন্তানদেরকে আল্লাহওয়ালা সন্তান হিসেবে কবুল করে। তাদের চেহারার দিকে তাকাইলেই নূর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সে 3টি আয়াত কোন 3টি আয়াত? নাম্বার 1, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো বাবা মাও ছেলে মেয়ের ক্ষেত্রে পাঠ করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এটা হলো 2। 3 নাম্বার, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটা হলো পিতামাতা সন্তানের ক্ষেত্রে পড়বে। কয়টা? কথা কয় না, 3টা। আর সন্তান পিতামাতার ক্ষেত্রে পাঠ করবে বরকতের জন্য কয়টা? 2টা। নাম্বার 1, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার। কর মোহতারাম হাজিরিন, কিন্তু আমাদের সমাজে আজকে এটা নাই। আমরা এইভাবে আমল করি না, যার কারণে আমরা কি করি, সন্তান হওয়ার পরে আমার বন্ধুগণ অনেকে আফসোস করি যে বলার আসছি আর এরম হইল কে, দেখতে রুম দেওয়া যায় কে, পরে লাস্ট লয়ে যায় হুজুরের কাছে লয়ে যায়, ডাক দিয়ে হুজুর একটু ফু দেন। এরপরে ফু দিল, এরপর একটু ডাং করিল, ডাং করার পর আবার হুজুরের কাছে লয়ে যায়, মাথাটা নত করা কয়, নিচা করা কয়, হুজুর একটু ফু দেন, মানুষ তারে। হ্যাঁ কি ছাগল আছে? হ্যাঁ কি ছাগল আছে? হ্যাঁ গরু ছাগল বরিছে, হ্যাঁ তো মানুষই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই শব্দটা, এই দোয়াটা চাওয়ার অর্থ হলো এই ব্যক্তির অন্তরে আফসোস যে আমি আলেমদের ফুল যদি আমার সন্তানের মাথায় দেওয়াই তাহলে সন্তানের বরকত হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পৃথিবীর ঐতিহাসিক ইসলামিক চিন্তাবিদগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেন, পৃথিবীর জমিনে যত মুফাসসির আছে এর মধ্যে অন্যতম বড় মুফাসসির হলো আমার বন্ধুগণ মুফাসসিরদের মুফাসসির, যাকে বলা হয়েছে রইসুল মুফাসসির। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তার বিবির গর্ভে সন্তান, এখনো সন্তান দুনিয়ার জমিনে আসেন নাই। স্বামী আর স্ত্রী ঘুমের ঘরে মগ্ন। আমার বন্ধুগণ গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস গভীর রজনীতে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে বোবার মতন গুনগুন করে কান্দে আর দিয়ে বলতেছেন, আল্লাহ হাম তৈয়ার হায়, আল্লাহ গো আমি তোমার গোলাম, আমি তৈয়ার আছি। বাবাজি স্বামীর কান্নার আওয়াজ যখন বিবির কানে গেল, বিবির ঘুম ভেঙে গেল। এইবার বিবি ডাক দিয়ে বলতেছি, ঘটনা কি
আমার স্বামী কান্দে কেন? আমার বন্ধুগণ স্বামীর কাঁধের উপরে আদ্রভাবে হাত দিলেন, হাত দিয়ে আদ্রভাবে কাঁধের মধ্যে হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিবি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি কাঁদেন কেন? আমি বুঝতে পারলাম না আপনি কাঁদেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে বললেন, বিবি রে আমি কাঁদতেছি, আমি আজ একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার কারণে আমি কাঁদতে বাধ্য হইলাম। বলতেছে, স্বামী কি স্বপ্ন দেখছেন বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, বিবি রে আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার মরা বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে হাতছানি দিয়ে দেখতেছে, তিনি আমার বুকের সাথে বুক লাগাইব, তিনি আমার সাথে কোলাকুলি মুআনাকা করবে, আমাকে হাতছানি দিয়ে দেখতেছে। আরে বিবি আমার বাবা যখন আমার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাইলাম মরা বাবা মৃত পিতা যখন আমার হাতছানি দিয়ে ডাকে, আমার ঘুম ভেঙে গেল। আমি তাৎক্ষণিক বুঝে নিলাম রাসূল আরবী জবান দ্বারা বলে দিয়েছেন, কোন সন্তান যদি স্বপ্নের মাধ্যমে দেখেন, নেককার কোন সন্তান যদি নেককার পিতাকে দেখেন, পিতা মারা যাওয়ার পরে এই পিতা সন্তানকে দেখতেছে, স্বপ্নে যদি এইটা দেখে, কোন ছেলে মেয়ে যদি স্বপ্নে যদি এইটা দেখে যে কোলাকুলি করার জন্য মা বাপ সন্তানদেরকে দেখতেছে, এই ছেলে মেয়ে যেন বুঝে না দুনিয়ার বেশি দিন এই ছেলে মেয়ে টিকবে না, এই ছেলে মেয়ে দুনিয়ায় বেশি দিন বাঁচবে না, তাদের হায়াতের বাতি আস্তে আস্তে ঘুরে নিবু হয়ে যাচ্ছে, নিভে যাবে, অচিরেই দুনিয়া ছেড়ে দিবে, দুনিয়াতে সে থাকতে পারবে না। আমার বন্ধুগণ কিতাবের লিখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে আমি কাঁদতেছি, আমার বাবা আমাকে ডাক দিয়েছে। বিবি বললেন, স্বামী গো দুনিয়া ছেড়ে চলে যাবেন, সবারই যেতে হবে, আপনি কাঁদতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বিবি রে আমি দুনিয়ার জন্য কান্দি না, আমি মৃত্যুকে ভয় করে কাঁদতেছি না, আমি কাঁদতেছি তোমার গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছেন আমার মাধ্যমে, এই সন্তানের মুখ থেকে মনে হয় আমি আর আব্বা ডাক শুনতে পারবো না। তবে বিবি আমি তোমার কাছে বলে দিই, ইন্তেকালের আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আমি তোমার কাছে দুইটা ওয়াদা চাই, আমার দুইটা নসিহত আমি তোমারে করে যাচ্ছি, এই দুটোটা কাজ তুমি করবা। বিবি বলতেছেন, স্বামী বলেন কি করতে হবে? বলে, এক নম্বর হলো তোমার গর্বে ছেলে না মেয়েটা আমার জানা নাই, তবে রে বিবি আল্লাহ যা দিবে আলহামদুলিল্লাহ, তবে রে বিবি আমি তোমাকে বলে যাচ্ছি, এটা ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানকে তুমি কোরআনের পাতা নাড়াচাড়া করা শিখাইবা, কোরআন সুন্নাহ শিক্ষা দিবা, সুসন্তান বানাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এটা কয় নাম্বার? দুইটার মধ্যে কয়টা হইল? বিবি বললেন ইনশাআল্লাহ। আর আমাকে তো বৌদির পেটে সন্তান আইলে পাইলট বানাম, ইঞ্জিনিয়ার বানাম, কথা কয় না, ডাক্তার বানামো, প্রফেসর বানামো, বানান, নিষেধ নাই, কিন্তু আপনি দোয়া করবেন ওই যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর মতো, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। ও রব তোমার কাছে একজন নেককার সন্তান চাই, কথা কয় না, এমন সন্তান দিও না যেই সন্তান আমার জব করবে, এমন সন্তান দিও না আব্বা ডাকতে কইল কি লিগে তোমার আব্বা করবে, একবারটা বিয়া করছে খুব দুঃখ, খাইতে বইয়ে বউ কইতেছে এত কষ্ট করে কামাই করে খাওয়াই, আমার আব্বা কয় না, খালি তোরে আম্মা কয়, বেডি কয় এত টেনশন করে না, দেই হ্যাঁ আহু জিগামু হ্যাঁ কেরে আপনি আব্বা কয়, আইসে 11-12 বছর বয়স আর কি বলা, আর ভাই খারো হ্যাঁ তোর ভাই তোর কষ্ট কামাই করে কাজি করে খাওয়ায় না, খাওয়ায় তো তুই আব্বা খোঁজ না করে আবার ডাক দে, আবার ডাক দে, সেরাই ভাতালে পিছে যাই, হ্যাঁ
খ্রিস্টান দিয়া কইতেছে আব্বা কি খালি একলা আমার কষ্ট করে কামাই করে খাওয়ায়, তোরা খাওয়ায় না? তুই আগে আব্বা খা। এমন ভোলা জন্ম দিয়েন না যে ভোলা বাবা বলতে চায় না। আপনার তো বাবা কয় না, কিন্তু বাবা ট্যাবলেট খাওয়ানে লেগে আপনার গলায় ছুরি ধরে, এমন ভোলা জন্ম দেওয়া যাবে না। এমন সন্তান যাতে না হয়, কতক্ষণ ঠিক কিনা? কোনদিন শুনছেন যে মাদ্রাসার একজন হাফেজে কোরআন তার বাবার গলায় ছুরি ধরছে? হয় না, হবে না, হবে না। ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষা আপনি এটা দেন। আপনি তাকে আলেম না বানান, আপনি হাফেজ না বানান, কিন্তু যতটুকুন এলেম শিক্ষা গ্রহণ করলে সে প্রকৃত আওলাদুল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন হতে পারবে। আপনি এতটুকু শিক্ষা দেন, আর এটা আপনার নৈতিক দায়িত্ব বটেই। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলের ঘোষণায় ফরজ ইবাদত, কথা কোন ঠিক কিনা? আর এই কথাটা বোঝানোর জন্যই মাওলানা সাইফুল ইসলাম সাহেব তিনি এই মাদ্রাসাটা আপনাদের এলাকা করছেন। অনেক ছেলে মেয়ে এখানে পড়ে, আমরা বছর বছর আসি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো বিবি ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে স্বামী, ওয়াদা করলাম ইনশাআল্লাহ সন্তানকে সুশিক্ষা দিয়ে সুসন্তান হিসাবে আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবার বলেন স্বামী, 2 নম্বর কি বলেন তো দেখি? ডাক দিয়ে বললেন, বিবিরি 2 নম্বর হইল, আমি যেদিন মারা যাব, রাত্রে মরি, দিনে মরি, সকালে মরি, বিকালে মরি, বিবি আমি তোমার কাছে বলে যাচ্ছি, তুমি আমার এই লাশটাকে ঢেকে রেখে আমার লাশের জানাজার ইমামতি যিনি করবে, বলে দিও আমার জানাজার ইমামতি যেন কোনো যুবক পোলা না করে, একজন মুরব্বী যেন আমার জানাজার ইমামতি করে। আরে ভাইয়া, এইবার বিবি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতটা বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামীও এতক্ষণ যা বলেছেন তেমন আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় নাই, কিন্তু এখন আপনি যেইভাবে বলতেছেন আপনার জানাজার ইমামতি একজন বুড়া মানুষ যেন করে, একজন ভারসাম্য ব্যক্তি, ভারসাম্যপূর্ণ ব্যক্তি যেন করে, একজন অভিজ্ঞ মানুষ মুরব্বী যেন আপনার জানাজার ইমামতি করে, কোন যুবক যেন আপনার লাশের জানাজার ইমামতি না করে। বুঝলাম না স্বামী। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, বিবির অতিরিক্ত ব্যাখ্যা আমি আর বলতে পারবো না, আমি তোমাকে আমার প্রস্তুতি গ্রহণ করার নিয়ত করে তোমাকে আমি খবরটা জানাই দিলাম। স্ত্রী বললেন, ইনশাআল্লাহ এটা আমি করে দেব। জানি না আপনি আমার আগে মারা যাবেন না, আমি আপনার আগে মারা যাব, তবে আপনি যেইভাবে বলতেছেন তাতে মনে হচ্ছে আপনি আমার আগে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার বাইরারি এইবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথা বলতে বলতে, 2 স্বামী স্ত্রী কথা বলতে বলতে ফজর আযান দিয়ে দিল। বিবির কাছ থেকে বিদায় নিয়ে নামাজ আদায়, সালাত আদায় করতে গেলেন। আমার বন্ধুগণ, ফজরের নামাজ জানতে, ফজর নামাজ শেষ হওয়ার পরে সাহাবী প্রতিদিনের ন্যায় বাড়িতে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম খুলেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আরে ভাইয়া, সূরা ইয়াসিনের বরকত কি? যদি আপনি নিয়মিত সকালবেলা ফজর নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আগামী ফজর পর্যন্ত আল্লাহ আপনার সকল প্রকার খায়ের ভালাইর জিম্মাদার হয়ে যায়। রিজিক লাগলে রিজিক আল্লাহ দিয়ে দিবি, টেনশন থাকলে আল্লাহ টেনশন দূর করে দিবি, অসুস্থ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে। সূরা ইয়াসিনের বরকত আছে না নাই? আমার ভাইরা, কোরআনুল কারীমের অর্থ না জানলেও, যদি আপনি অর্থ না জানেন তাও যদি তেলাওয়াত করেন তাও সওয়াব পাবেন। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব ধরলেও সওয়াব, না নিলেও সওয়াব, এই কিতাব পড়লেও সওয়াব, এই কিতাব প্রচার করলেও সওয়াব। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনুল কারীম খুললেন,
খুললেন। খুলে যখন তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত করতে 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 সূরা ইয়াসিনের 7টি মুবিন বলেন দেখি, জানা থাকলে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে কতটা মুবিন আছে? জোরে বলেন কতটা মুবিন? 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন, 4 মুবিন, 5 মুবিন, 6 মুবিন যখন তেলাওয়াত হয়ে গেল, আস্তে করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাম স্তনের কাছে হাতটা দিয়ে কেমন জানি চাপ দেয়, আর কোরআনুল কারীমের পাতার ডান হাত দিয়ে নাড়ে। 7 মুবিন যখন পড়া হয়ে গেল, সূরা ইয়াসিন যখন শেষ হয়ে গেল তেলাওয়াত করা, যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা শেষ হলো, ইতিমধ্যেই বিবি হঠাৎ করে নজর করে দেখতে পাইতেছেন আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস সময় যত যায় ততই খালি নিচের দিকে ঝুঁকে পড়ে। পড়তে 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 আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস কপালটা কোরআনের পাতার সাথে লাগায় দিলেন। বিবি আস্তে করে ঘাড়ের রোগে হাত দিলেন, আবার হাতের পালস দেখতেছেন। বিবি বুঝতে পারলেন আমার স্বামী নাই, আমার স্বামী নাই, স্বামী বিদায় হয়ে গেছে। ভাইজান, এখান থেকে আমি আপনি যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, আগামীকালকে আবার ভালো থাকবে এটার গ্যারান্টিও নাই। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার কখন মরণ হবে এটা কারো জানা নাই। এই জন্য সব সময় কাজ দিয়ে আমার বন্ধুগণ পরিবেশ পরিস্থিতি তৈরি করা। আমি আল্লাহওয়ালা হয়ে মরতাম চাই, আমি আল্লাহওয়ালা হয়ে কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি স্বামীর লাশ আস্তে করে নিজে নিজে কষ্ট করে সোজা করে দিলেন, সোজা করে কাপড় দিয়ে ঢেকে দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি খবরটা পৌঁছায় দিলেন। খবর পৌঁছে দিয়ে ডাক দিয়ে বললেন, আমার স্বামী 2টি কথা বলে গিয়েছেন। 1 নম্বর হলো আমার স্বামী দুনিয়ায় বেশি দিন থাকবে না, এই জন্য স্বামী আমাকে বলে দিয়ে গিয়েছিলেন আমার স্বামী আমার বাচ্চাটাকে কোরআন সুন্নাহ দিয়ে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে বলেছেন, সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য বলেছেন। আর 2 নম্বর কথা বলে গিয়েছেন, স্বামী আমার স্বামীর লাশের জানাজার ইমামতি যেন কোনো জওয়ান যুবক ছেলে না করে, একজন বুড়া মানুষ যেন আমার স্বামীর লাশের জানাজার ইমামতি করে। আমার বন্ধুগণ আনসার মুহাজির সাহাবী যারাই ছিলেন সবাই বাজান কথাটা মেনে নিলেন। যেহেতু বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফাসসির, উনি কথাটা বলে গেছেন, অবশ্যই আমল করা লাগবে। গভীর মনোযোগ। এইবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়া মুরব্বি যখন জানাজার কাতা সোজা করে, মুরব্বি ইমাম হইয়া যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, ঠিক ইন দি মিন টাইম 4 নাম্বার কি 5 নাম্বার কাতার থেকে 4জন 5জন যুবক তরবারিটা বের করে ডাক দিয়ে বললেন, হুজুর আগে আপনি জানাজার ইমামতি করবেন না, আগে আপনি ইমামতি করবেন না। উপর দিকে নজর করে দেখেন কেমন একটা ঘটনা। আবার সবাই মিলিয়া উপরের দিকে নজর করে দেখতে পান আল্লাহর আসমানের এই উপরের দিক থেকে কেমন জানি জানাজার স্থান বরাবর বড় রঙের একটা পাখি, বড় ধরনের পাখি, হলুদ বর্ণের পাখি, বড় ধরনের পাখি, হলুদ রঙের পাখি, বড় ডানা মেলে মেলে নিচের দিকে নামতেছে। মনে হয় বিমানের মতন ছিল। বাজান বুঝানোর জন্য বলছি বিমানের মতন। ওই সময় বিমান ছিল না, বিমান উপর থেকে নিচে ল্যান্ড করলে জমিনে নামলে যেমন দেখা যায়। সাহাবায়ে কেরাম লিখতেছেন, আমার বন্ধুগণ কিতাবে লিখক লিখেন, এই পাখিটি এইভাবে নামতেছেন। সবাই ডেকে ডেকে বলতেছেন, বিশেষ করে যুবকগুলি বললেন, হুজুর অনুমতি দিয়ে রাখেন, এই পাখিটা যেহেতু জানাজার নামাজে ডিস্টার্ব দিল, আপনি অনুমতি দিয়ে রাখেন, পাখিটা নামা মাত্রই তার কল্লাটা কেটে ফেলবো। মুরব্বি ডাক দিয়ে বলে, না না না, আগেই মাথা গরম করা যাবে না, তোমরা
জওয়ান মানুষ, এই পাখি নাও হইতে পারে, আমার আল্লাহ রব্বুল আমিনের কুদরতের ব্যাপারও থাকতে পারে। এখন যদি হুজুর বুড়া না হয়, যদি জওয়ান হইতো, তা কইতো মন ওই জি নাইতে পারে। হ্যাঁ, এটা নামলেই সাইজ করাইলে। এই জন্য ইমামতির মাসালা একটা কথা আছে, যাকে তাকে ইমামতি দিতে নাই। ভারসাম্য মানে বিজ্ঞ ব্যক্তিকে সামনে দেন, তাহলে নামাজ খুশু ভালো ভাবে আদায় করা যায়। আর যদি জোয়ান্নারে সামনে দেন, দেখবেন হ্যাঁ কব যে কত কথা, হ্যার ভিত্তি কত হিসাব, কথা কয় না। তো যাই হোক, তো এবার পাখি নামতেছে, মুরগি বলছে তোমরা মাথা গরম করিও না, নামতে দাও। পাখি নামতে ডানে গেল না, বামে গেল না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ যেখানে আছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বুকের উপরে পাখিটা বসে পড়লে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বসেই ক্ষান্ত হলেন না। এই পাখিটা সামনের দিকে যাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের যেই মুখের অংশে কাপড় আছে, এই কাপড়টা পাখি নিজেই ঠোঁট দিয়া সরাইতেছেন। চেহারার ডান সাইডের কাপড় সরাইলেন, বাম সাইডের কাপড় সরাইলেন। নাক মুখ কপাল যখন বের হলো, সাহাবীরা সবাই নজর করে দেখতে পান, হাজরানে মজলিস উপস্থিত মুসল্লিয়ানে কেরামরা দেখতে পান, এই পাখিটা পিতামাতা সন্তানকে চুমা দিলে যেরকম আদ্র দৃশ্য দেখা যায়, সবাই নজর করে দেখতে পান পাখিটা মনে হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চুম্বন করতেছে। ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া এই পাখি যখন জিহ্বা বের করে, আমার বন্ধুগণ মানুষের ভাষায় দুটি আয়াত তেলাওয়াত করলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মালিক, কি এমন আমল করেছে যে আমল করার কারণে পাখি আল্লাহর বান্দাকে সুসংবাদ জানিয়ে দিল সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ গো, কি আমল সে এমন করেছে? বাজান বলতে একজন আর একজনকে জিজ্ঞাসা করে, হঠাৎ করে কয়েকজন মিলিয়া দিকে বলতেছেন ব্যাপার কি পাখি। এবার ওই যুবকরা পিছনের দিকে ফিরে তাকায় বলে, কে গো আপনি? আপনার বাড়ি কোথায়? নাম কি? পরিচয় কি? বাজান কিতাবে লিখে অনেকে চিনার পরও নতুন করে চিনতে চায়। এবার সামনে থেকে মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, আপনারা ওনাকে চিনেন না? উনি তো সেই সাহাবী, উনি তো সেই বান্দা, যেই বান্দার মাথার উপরে আল্লাহর নবী হাত রেখে দোয়া করে গিয়েছে। উনি একা জান্নাতে যাবে না, ওনার গোটা ফ্যামিলি, পরিবারের সব সদস্যরাই জান্নাতে যাবে। এবার যুবকরা ডাক দিয়ে বলে, কে গো, কি গো তোমার নাম? কোথায় তোমার বাড়ি? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আমি বলবো কেন? যিনি তোমাদেরকে জানাইলেন তাকে জিজ্ঞাসা করে দেখেন আমার নাম কি। এবার বুজুর্গ ব্যক্তি সামনের দিক থেকে ডাক দিয়ে বলতেছেন, উনি হলেন দুই সন্তানের পিতা, ওনার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। মধ্যম বয়সের মানুষ, দুই সন্তানের পিতা, দুই ছেলের বাবা। ওনার মাথায় তো আল্লাহ রাসূল হাত রেখে দোয়া করে গিয়েছেন,